নজর দেহাত ওয়াজ শোনারই নিয়ত করে নাই, যদি আখেরি মোনাজাত করার নিয়তই না করে থাকে তাহলে হের নিয়তটা, আর যে নিয়ত করছে যে আজকে একজন মুসাফির এসেছে, লম্বা সফর করেছে, মুসাফিরের দোয়া কবুল হবে, আলেমে দ্বীন কিছু কথা বলবে, সব শুনবো, আজকের 1 ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করব, নিয়তটা কত সুন্দর করছে। মগার ঘুমে এত কাতর, নিয়ত তো ভালো করছিল, আয়া ঘুমায় গেছে। আছে না কিছু লোক আছে মসজিদে গেলেই ঘুমায়, আছে না? কি করবে, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত থাকে, তো ইমাম সাহেবের ওয়াজ কি হয় না হয় এগুলো কিছু শুনে না, ওযু করে দেয়, ঘুম দেয়। কিন্তু আসলে কিন্তু নিয়ত করছিল, আগে গেছে যে খুতবা শুনবো, ওয়াজও শুনবো, সব শুনবো, নিয়ত ভালো, কিন্তু দৈহিক দুর্বলতার কারণে ঘুমিয়ে পড়েছে, তাই ওয়াজটা ভালো করে শুনতে পারে নাই। পরে যাওয়ার সময় কয়, ভাই আজকে কি ওয়াজ করছে? নিয়ত কিন্তু ভালো করছিল, কিন্তু নিয়তে তাকে এত উপরে উঠাবে, নিয়তটা যদি ভালো হয়, কোনো কারণে যদি সে শুনতে নাও পারে, নিয়তের বদলায় তাকে যে পরিমাণ নিয়ত করেছে আল্লাহ তাআলা ওই পরিমাণের 1টি পর্ব সওয়াব তাকে দান করবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই কারণে তাবলীগ জামাতের যারা আছে, এরা যখন কারো বাড়িতে যায় কয় নিয়ত করেন, নিয়ত করেন, ধরে না? কোন সময় পেছে পড়ছিলেন, কোন সময় তাবলীগের পেছে পড়েন নাই এখনো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে গাছতে যে যায় এই হাতটা ধইরাই কয়, ভাই চলেন মসজিদে, আপনারও লাভ আমারও লাভ, 1 ওয়াক্ত নামাজ পড়ে চলে আইবেন, ঈমান আমলের কথা হইতেছে শুনবেন, ধরে নিয়ে আসে। আইসা করে কি, 3 চিল্লার সাথে একটা হের হাত ধরে বসে পাশে বৈশা, যখনই তাশকিল শুরু হয় হে মুশকিল কামটা আরম্ভ করে দেয়, কয় ভাই 1 চিল্লা, তাহলে 7 দিন, না 7 দিন। আরে ভাই নিয়ত করেন না, নিয়ত করেন, বাড়িতে যান, যে বুঝে শুনে আইসেন, তাও নিয়ত করেন 3 দিন, না কারে থাকা লাগবে না, তো আপনার ছুটি জানগাবাদ, আরে নিয়তটা করে যান না। বাড়িতে থেকে যদি খালি ছুটি মুটি দেয় আর যদি সুযোগ পান তাহলে থাকবেন, যাই খালি নিয়তের কথাই তো কইছে, ঠিক আছে নিয়ত। কিন্তু কোন সময় এই জটলা বান্দা নিয়তটা আল্লাহ কবুল করে ফেলায়। পরে করে কি কয় যে বাজ্যে যখন নিয়তের চিন্তা করলাম, পরে ভাবলাম আল্লাহ যদি আবার কোনো গজব টজব দেয় আবার, তাহলে আর বিপদে পড়ে চলে আইছি, 3 দিনের জন্য চলে আইছি। আশ্চর্য কাম ঘটে, এই 3 দিনের ভিতরে আবার চিল্লার নিয়ত করে 40 দিন মসজিদে থাকে। নিয়তে কত বরকত হইছে। এই কারণে নিয়ত কার কাছে চাইতে হয়? এই জোরে বলো, কার কাছে চাইতে হয়? এই জন্য ভালো কাজের নিয়ত করবা, কিছু ভালো কাজের নিয়ত করে আজকে হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। আসতে কইছস কে? কিছু আছে না ওয়াজ শোনা পার্টি, এটি খালি ওয়াজ শুনে নামাজ পড়ে না, তারা নিয়ত করতে হবে জোরে জোরে জোরে। এই জোরে মানে হাত জোরে না, মুখ জোরে, হাত সোজা সোজা সোজা। হ্যাঁ বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনের কোনো দিন আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, বেপরদা চলবো না, পরনারী দেখবো না, উল্টা পাল্টা কথা বলবো না, ভালো করে কয় না কিছু, বলেন মিথ্যা কথা বলবো না, গীবত সাকাত করব না, ইসলামের বাইরে চলবো না ইনশাআল্লাহ। জোরে আরো নিয়ত করেন কিছু। কোন আলেম ওলামা যেখানে, এরকম না, ভালো করে কোন আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, পীর মাশায়েখ যেখানে, আলেম নাই যেখানে, মনে থাকবে তো, মনে থাকবে তো।
সাথে থাকার নিয়ত রাখা, নিয়তেও লাভ হবে কি হবে না? এই কারণেই আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন। আমার সাথে আবার দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কারণ সব কিছুর উপরে কাদির একজন, সব কিছুর উপরে একজন সক্ষম। আমরা সব অক্ষম, আমরা সব কি অক্ষম। বিদায় আমরা হইলাম বান্দা, আর সক্ষম হলো একজন। তিনি কে? আরো জোরে আওয়াজ করে স্বীকার করলে আল্লাহ খুশি হবে। সক্ষম একজন, তিনি কি? কি কাজে সক্ষম? হ্যাঁ, সব কাজে সক্ষম, সারা পা। আর আমরা হইল সব কাজে অক্ষম, আমরা হইল সব অক্ষম, আর তিনি सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको। सरापा आजिज़ी होने, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको। अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা আরজু কইরা দোয়া কইরা কিছু না নিলে আমরা পাই না, কারণ আমরা অক্ষম। এ কারণেই আমরা বান্দা। এ কারণে আমরা কি? জোরে বলেন, আমরা কি? আর একটা তরজমা হলো আমরা গোলাম। আমরা কি? আরো জোরে, আমরা কি? মনে মনে কয় যে নিজে গোলাম করবো। গোলাম রক্ষিত দাস রে কয়, গোলাম এত ছোট আমি নাকি? নিজে খুব বড় মনে হয় মাঝে মাঝে, তাই না? গোলাম বলতে কষ্ট হয়। আমরা সবাই গোলাম, তবে দুনিয়ার কোন মানুষের গোলাম না, কোন দলের গোলাম না, কোন নেতার গোলাম না, কোন তন্ত্রের গোলাম না। কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে আওয়াজ করে বলেন, কার গোলাম? এই কারণে আমরা ভয় পাই কাকে? আরো জোরে, জোর হয় নাই। আমরা কারে ভয় পাই? আর কাউরে ভয় পাই? দাদা মোদি, হ্যাঁ, আমেরিকা, নাম কি যেন? বাইডেন, জো বাইডেন, তাকে ভয় পাই। আমরা ভয় পাই কাকে? আমরা ভয় পাই কাকে? কারণ সবাই অক্ষম, একজন সক্ষম। কারণ আল্লাহ তাআলা তিনি সব পারেন। এখন যিনি খুব শক্তি আছে, এটারে হুতাইতে খালি কোন বলবো, কি বলবে? কোন হইতা পর শুইতে পর, এটা কি বলে? আর শুয়ে পড়বো। বিল ক্লিন্টন শুয়ে পড়ছে, ওবামা শুয়ে পড়ছে, জো বাইডেন একসময় দিন হয়ে শুয়ে পড়ব। শুয়াইব কি? জোরে আওয়াজ করে বলেন, শুয়াই কি? সকল রাজত্ব কার? সকল শক্তি কার? জনগণের শক্তি আছে। হ্যাঁ, বিশ্বাসের সাথে জনগণের কোন শক্তি আছে? সকল শক্তি কার? সকল শক্তি কার? জনগণের শক্তি নেই, সব শক্তি হলো আল্লাহর। মানুষের কোনো শক্তি নেই, সব শক্তি কার? সব শক্তি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এটা একটা ঈমান। বাচ্চাদেরকে ওই ঈমান শিখাইতে হইব। সকল শক্তির মালিক একজন আছেন, যার হুকুমে সব নড়ে চড়ে, যার হুকুমে সূর্য উঠে, যার হুকুমে সূর্য ডুবে, যার হুকুমে বৃষ্টি হয়, যার হুকুমে রোদ হাসে, যার হুকুমে অক্সিজেন বাতাস চলে, যার হুকুমে প্রাণীকুল সুসজ্জিত পৃথিবী, জন্ম হয়, মরণ হয়, জীবিত হয়, মইরা যায়,
যার হুকুমে কেউ নেতা হয়, আবার কেউ পইরা যায়, কেউ ক্ষমতার চেয়ার পায়, কেউ মিসকিন হয়ে রাস্তায় পড়ে যায়, কাউকে ইজ্জতের চেয়ার দেয়, আবার কাউকে জিল্লতি করে পথে নামায় একজন, তিনি কি? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সব কিছুর উপরে সমর্থক ক্ষমতাবান একমাত্র কে? সুতরাং ভয় পাবো কাকে? তিনি আমাদের মনিব আর আমরা তার গোলাম। তিনি কে? গোলাম বলতে অসুবিধা আছে? হ্যাঁ, কারণ আমরা একজনের গোলাম। কার গোলাম? দুনিয়ার কারো গোলাম না। হ্যাঁ, চাকরির গোলাম, ব্যবসার গোলাম, নেতার গোলাম, দলের গোলাম, রাজনীতির গোলাম। গোলাম কার? জোরে জোরে, আরো জোরে। জোরে হলো না? ইমানের সাথে চিৎকার করে আরো জোরে, আমরা কার গোলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ রবিউল আউয়ালে আসছেন। এটা রবিউল আউয়াল মাস না? এই দুনিয়াতে আমার নবীর চাইতে উত্তম মানুষ কি পৃথিবীতে আর কোনোদিন আসবে? আসবে? এসেছিল, আসবে। আমার নবীর চাইতে দামি কারোর জন্ম আর হবে? আমার নবীর চাইতে পাওয়ারফুল কেউ আছে? আমার নবীর চাইতে সুন্দর কেউ আছে? এই রবিউল আউয়ালে যিনি জন্মাইছিল তার চাইতে সুন্দর কেউ আছে? আমার নবীর চাইতে সুন্দর কেউ